সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেখে শুনে বিনিয়োগ করা। যদি দেখে শুনে বিনিয়োগ না করা হয়, তাহলে তাদেরই তো হার্ড আর্ন মানি লস হয়। জি। অনেক কষ্টার্জিত পয়সা তাদেরই তো লস হয়। শেয়ার মার্কেটটা বড় বড় খুব সেনসিটিভ। জি। এটা আমাদের এখানেও, আমেরিকাতেও, ইংল্যান্ডেও সব জায়গায়। হুম। এই সেনসিটিভ মার্কেটে যারা বিনিয়োগ করবেন তাদেরকে খুব চোখ কান খোলা রেখে বিনিয়োগ করতে হবে। চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হবে। আমাদের দেশে সবাই ট্রেডার। লক্ষ্য করছেন নিশ্চয়ই সবাই ট্রেডার। তো কিনলো ৩ দিনের পরে লাভ হলো বেশি করে বেড়ে যাচ্ছে। নোবডি ইজ ইনভেস্টর। আমরা এই ইনভেস্টর তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। যে এতদিন যাবত আমাদের কিন্তু ইনভেস্টর নাই। কেন? কারণ আমরা ইনভেস্টরদেরকে ধরে রাখতে পারিনি, ইনভেস্টর তৈরি করতে পারিনি। আমাদের দেশে গুজবটা এত বেশি প্রবল। আর বেসিক্যালি বাই নেচার আমরা কিন্তু খুব ফ্রিকল মাইন্ডেড লোক। খুব অল্পতেই রেগে যাই, খুব অল্পতেই ইমোশন হয়ে যাই। বাট শেয়ার মার্কেট তো আর ইমোশনের ভিত্তিতে চলবে না। চলবে একটা ফান্ডামেন্টালের উপরে, একটা কনফিডেন্সের উপরে। বাংলাদেশের শেয়ার বাজারের বর্তমান অবস্থা যদি কিছুদিন আগে থেকে বলি, খুব ভালো না। ভালো না কারণ আমরা অনেকগুলো বছর পার হয়ে এসেছি, প্রায় মোর দ্যান 50 ইয়ার্স। কিন্তু আমরা ঠিক যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে বুঝতে পারিনি। বিভিন্ন কারণ তো আছেই। বিভিন্নভাবে শেয়ার মার্কেট যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারিনি আমাদের নিজেদেরই কারণে। তো সেই কারণগুলো খতিয়ে দেখা দরকার, ইনভেস্টিগেট করা দরকার। কেন আমরা পারলাম না? আমি বলব, এখন যে ভালো হচ্ছে, গত কয়েকদিন যাবৎ একটু একটু ভালো হচ্ছে। এই ভালোটা কিন্তু সাস্টেইন করবে কিনা সেটা I don't know, কেউ জানে না, কেউ বলতেও পারবে না। অ্যাবসলিউটলি। বাট যদি সাস্টেইন করতো তাহলে নিশ্চয়ই একটা অবস্থান থেকে বলতে পারতাম তাহলে যে না ঠিক আছে, উই আর ইন বেটার পজিশন। জি। উই আর মুভিং অ্যাহেড কনস্ট্যান্টলি, কন্টিনিউয়াসলি। সেটা তো বলতে পারছি না আমরা। কারণ ওই আস্থার জায়গাটা কিন্তু তৈরি হয়নি আসলে। তো যদি বর্তমান অবস্থা বলেন তাহলে উই আর স্টিল ইন শেকি পিরিয়ড। বাজারের পতন তো আসলে একটা কারণে হয় না, অনেক কারণে হয়। লিকুইডিটি ক্রাইসিসের কারণে হয়। হঠাৎ করে দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়। ইন্টারন্যাশনালি অবস্থাগত পরিবর্তনের কারণে হয়। কেন মানুষ হঠাৎ করে শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই জিনিসগুলো কিন্তু ডিটেইল জানা দরকার, অ্যানালাইসিস করা দরকার। আনফরচুনেটলি এটা নিয়ে আমাদের দেশে কোনো সংস্থাও নেই, কেউ করেও না। এটা আমাদের একটা বড় ল্যাকিং, দুর্বলতা আমাদের ক্যাপিটাল মার্কেট।